করছো গো? এতক্ষণ রান্না বান্না শেষ হয়ে গেছে? হ্যাঁ, দুপুরে রান্না হয়ে গেছে। এটা আবার সবজির জোগাড়। এটা আবার কি? কি করে পারলে? বাবা তুমি ডেঞ্জার সত্যি। কি ওটা? বলতার চাক। ও যেটা বললে ওপর থেকে ভেঙে দেবে? হ্যাঁ, ভগবান, এগুলো কি করছো? এবার চিকেন পকোড়া করবো গো বিকেলবেলা। আচ্ছা বিকেলে চিকেন পকোড়া করবো আর আর একটু স্যুপ করার ইচ্ছা আছে। দেখা যাক। কেটে এনেছে একটু বড় বড় চিকেন পকোড়া, এত বড় বড় করবো। এটা স্যুপের জন্য কেটে রাখছো? স্যুপের জন্য কেটে রাখছি। কচু ফুলে যে প্রিপারেশনটা হচ্ছিল সেটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি। কম করেই বানিয়েছো বলো? ভালোই হয়েছে, কারণ কেউ তো খাবে না, আমি তুমিই খাবো, দিদিভাইও বোধহয় খাবে না। আচ্ছা এটা কি হয়েছে? ও লাউ পাতার ভর্তাটা। বাহ, বাড়ি এলে এই জিনিসগুলো গুছিয়ে খাওয়া যায়। বাইরে যখন নিজেরা থাকি তখন এই জিনিসগুলোর খুব মানে মিস করি, গুছিয়ে করা যায় না, কাজের চাপে সব মানে অল্প করে কোনো রকম একটা রান্না করে খাওয়ার মতো করে খাওয়া খেয়ে নিতে হয়। তারপরে পছন্দ করে না, সব থেকে বড় কথা সব কিছু খায় না বলে। হ্যাঁ সেটাই যে একার জন্য যে করব সে ইচ্ছে করে না। চিকেনটা দেখো কি সুন্দর কষা কষা হয়েছে। এটা তো জল দাওনি মনে হয় না একটু? খুব ভালো হয়েছে। এটা রুটি দিয়ে খেতেও ইনফ্যাক্ট খুব ভালো লাগবে। এবার চিংড়ি মাছের মালাইকারিও রয়েছে। হ্যাঁ, থাকলে তো সবাই রান্না করতে ইচ্ছে করে, একা একার জন্য এইসব করতে ইচ্ছে করে। আমাদের ঘরেও সেই, এইখানেও সেই অবস্থা। বাবা খায় না অর্ধেক জিনিস, তোমার ওই জন্য খাওয়া হয় না? না, ওরা আসলে একটুখানি বৌমাটা একটু খায় বলে করে একটু একটু খাওয়া শেখাচ্ছে। খাও, দেখো, টেস্ট করো। হ্যাঁ, আমার তো নতুন নতুন জিনিস খেতে ভালোই লাগে। কচুর শাকটা যেরকম মানে আমি এখানে এসেই ভালোভাবে খাওয়াটা শিখলাম, কারণ কচুর শাকটা আমি ঠিক করে খেতাম না, মানে খেয়েছি হয়তো কখনো খেয়েছি অজান্তে, কিন্তু ওইভাবে যে ভালো করে সুন্দর করে মাছের মাথা দিয়ে কচুর শাকটা হচ্ছে মা একটু একটু করে একটু তেঁতুল দেয় মনে হয়, টক টক একটু ভাব থাকে, সেটা খুব ভালো লাগে আমার। মাও করেছিল, মানে আমার মা ওখানে বাপের বাড়িতে, কিন্তু টক টক করেনি, কিন্তু এইভাবেই করেছিল সেম মাছের মাথা ফাথা দিয়ে। লাস্টে দিই কেন, যদি বাই চান্স গলাটা চুলকোয়। আচ্ছা, গলা চুলকোনোর জন্য ওটা মানে মেনলি দেওয়া, কিন্তু টেস্ট কিন্তু ওটাতে খুব মানে আলাদাই খুলে যায়।